সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডের ফন্ট চেঞ্জের জন্য কিবোর্ডের শর্টকাট সেট করা যায়। সম্মানিত দর্শক, এই বিষয়টি আমি একটু ক্লিয়ার করছি। সেটি হলো, আমরা যখন এমএস ওয়ার্ডে বাংলা অথবা ইংরেজি একসঙ্গে লিখতে চাই, যেমন এই লেখাটি রয়েছে, একই সাথে বাংলা এবং ইংলিশ টাইপ করুন। এখানে কিছু অংশ বাংলা এবং কিছু অংশ ইংলিশে টাইপ করা রয়েছে। এটি করতে গিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চাপি। আমি চেপে দেখাচ্ছি, কন্ট্রোল অল্টার বি। এখানে ইংরেজি ছিল, এখানে বিজয় ক্লাসিক হয়েছে। বাংলা লেখার জন্য আমরা বিজয় 52তে এটি করে থাকি, কিন্তু এখানে বিজয় ক্লাসিক লিখলেই আমরা এখানে বাংলা লিখতে পারবো না। এর জন্য আমাদেরকে এখানে ফন্ট চেঞ্জ করে নিতে হবে। আমরা সাধারণত এখানে মাউসের কার্সর দিয়ে এখান থেকে সুতনি এমজে দিয়ে দিই। তো এটি করতে গিয়ে আমরা কিবোর্ড থেকে হাত উঠিয়ে নিই, আবার মাউসে কার্সর নিয়ে গিয়ে এখান থেকে সাধারণত এটি বাংলা লেখার সময় সুতনি এমজে এবং ইংরেজি লেখার সময় টাইমস নিউ রোমান এটি ব্যবহার করি। এটি করতে গিয়ে আমাদের লেখার গতি কমে যায়। সম্মানিত দর্শক, এই সমস্যাটি সমাধানের জন্য আমরা এখানে ফন্ট চেঞ্জের জন্য শর্টকাট কি তৈরি করব। আর এটি করবার জন্য আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে একেবারে নিচে এখানে রয়েছে অপশনস, দেখতে পাচ্ছেন ওয়ার্ড অপশনস। এই উইন্ডোটি চলে এসেছে। জেনারেল সিলেক্ট করা হয়েছে, আমরা সিলেক্ট করব নিচে থেকে কাস্টমাইজ রিবন। এরপর নিচে চলে যাব, এখান থেকে দেখতে পাচ্ছি কিবোর্ড শর্টকাট। আমরা কিবোর্ড শর্টকাট তৈরি করতে চাই ফন্টের জন্য, এজন্য এখানে কাস্টমাইজ যে আমরা ক্লিক করব। আমি ক্লিক করে দিলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ, এখানে থেকে ফন্ট সিলেক্ট করব আমরা। এই যে আমরা এখানে এটি দেখতে পাচ্ছি স্ক্রল বারটি, এটা টেনে ধরে আমরা নিচে নিয়ে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্টস। আমরা ফন্টে ক্লিক করে দেব অথবা সিলেক্ট করে দেব। এরপর এখানে দেখতে পাচ্ছি ফন্টস, আমরা ইংরেজি অথবা বাংলা যেটি করতে চাই সেই ফন্টসটা আমাকে দিতে হবে। আমরা প্রথমে ইংরেজি টাইমস নিউ রোমান এই ফন্টটি সিলেক্ট করে দিব। তো টাইমস নিউ রোমান, এখানে এ থেকে সিরিয়াল শুরু হয়েছে, এ বি সি ডি, এটা ধরে আমরা টেনে নিচে নিব এবং আমরা টি এর সিরিয়ালে যাব, টাইমস নিউ রোমান। একটু উপরে যাচ্ছি আমি, আমরা এখানে দেখতে পাচ্ছি টাইমস নিউ রোমান চলে এসছে। আমরা এর উপর ক্লিক করে দেব, সিলেক্ট করে দিব এবং এখানে প্রেস নিউ শর্টকাট কি, এই যে বক্সটি রয়েছে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে দেব, তাহলে আমরা এখানে লিখতে পারবো। আমরা এখন যে শর্টকাট কিটি টাইমস নিউ রোমান ফন্টের জন্য দিতে চাই সেটি আমরা এখানে দিয়ে দেব। আমি দিব কন্ট্রোল এবং 1, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে একই সঙ্গে 1 চাপবো আমরা। 1টি রয়েছে কিবোর্ডের ট্যাবের ঠিক উপরে। তো আমাদের এখানে শর্টকাট কি দেওয়া হয়ে গেল। এখন আমরা এখান থেকে অ্যাসাইন করে দেব, তাহলে এই শর্টকাট কিটি টাইমস নিউ রোমান ফন্ট চেঞ্জের জন্য আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে অ্যাসাইন করে দিলাম আমি, আমাদের কাজটি হয়ে গেল। আমরা আবার ফন্টে সিলেক্ট করব, কারণ বাংলার জন্য আমরা একটি সেট করতে চাই, অর্থাৎ সুতনি এমজের জন্য একটা শর্টকাট কি সেট করতে চাই। এই জন্য ফন্টে ক্লিক করব। এখান থেকে আমরা স্ক্রল বারটি এখানে ক্লিক করে দেবো প্রথমে একটা, তার মানে আমাদের এই ঘরে সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এটাকে টেনে সুতনি এমজে এস এর ঘরে নিয়ে যাব, এস ইউ। আমি একটু এটাকে নিচের দিকে নিয়ে আসতেছি এবং আমরা নিচের দিকে আসলে পেয়ে যাব এস পি। আমরা দেখতে পাচ্ছি এখানে সুতনি এমজে, আমরা এখানে ক্লিক করে দেব, সিলেক্ট করে দেব এবং একইভাবে আগেরটির মতো এখানে কন্ট্রোল চেপে ধরে 2, অর্থাৎ কন্ট্রোল প্লাস 2, কন্ট্রোল এবং 2 একসঙ্গে চাপলে এখানে ফন্ট চেঞ্জ হয়ে সুতনি এমজি হয়ে যাবে। এখন শর্টকাট কিটি সেট করবার জন্য এখানে আমরা অ্যাসাইনে ক্লিক করে দেবো আগেরটির মতো। আমি অ্যাসাইনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে ক্লোজ করে দিলাম এবং এখানে আমরা ওকে করে দেব। আমাদের কাজটি হয়ে গিয়েছে এবং কাজটি হলো কিনা সেটি দেখবার জন্য আমরা এখন কিবোর্ডের শর্টকাটগুলো ব্যবহার করে দেখব। তো ধরুন আমি এখানে লিখতে চাই একই সাথে। সম্মানিত দর্শক, এরপর আমার ইংরেজি লিখবার দরকার। এই যে বাংলা রয়েছে এটি ইংলিশে লেখা রয়েছে, তা আমি ইংলিশ লিখতে চাই, কিন্তু এখানে বিজয় ক্লাসিক আছে। এটি চেঞ্জ করবার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চাপবো, তাহলে এটি চেঞ্জ হয়ে গেল। আর এটি চেঞ্জ করবার জন্য আমরা মাউস থেকে চেঞ্জ করতাম মাউস দিয়ে, তো সেটি আমরা করব না। এটি চেঞ্জ করার জন্য আমরা চাপবো, আমরা টাইমস নিউ রোমানের জন্য সেট করেছিলাম কন্ট্রোল এবং 1, কন্ট্রোল এবং 1 চেপে দিলাম এবং দেখুন এখানে টাইমস নিউ রোমান হয়েছে। এখন আমি লিখছি বাংলা, দেখুন এটি লেখা হয়ে গেল। এরপর আমার দরকার বাংলা লেখা, অর্থাৎ এবংটি বাংলাতে রয়েছে,
তাই আমি এখানে চেঞ্জ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চাপলাম, এখানে বিজয় ক্লাসিক হয়ে গেল। এখন আমার এখানে দরকার সুতনি এমজে, তো আমি মাউস থেকে ক্লিক করে ঠিক করতাম এভাবে এসে, তো আমি এটি করব না, যেহেতু আমরা কিবোর্ডে শর্টকাট তৈরি করেছি বাংলা লিখবার জন্য। এবং সুতনি এমজের জন্য কন্ট্রোল 2 আমি চেপে দিলাম। দেখুন এখানে কিন্তু সুতনি এমজে হয়েছে এবং আমি এখন লিখব এবং। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা এরপর থেকে বাংলা এবং ইংরেজি একসঙ্গে লিখতে গিয়ে যে বারবার কিবোর্ড থেকে হাত উঠিয়ে মাউসে নেওয়া লাগে এবং আমাদের লেখার গতি যে কমে যায়, সেই সমস্যার থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবং চাইলে আপনারা এখানে শুধু সুতনি এমজে এবং টাইমস নিউ রোমানের জন্যই না, অন্যান্য যে ফন্টগুলো রয়েছে সে ফন্টের জন্য আপনারা কিবোর্ডের শর্টকাট সেট করতে পারবেন একই নিয়মে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ জানাচ্ছি। এবং পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।